নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আবার একবার আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি আপনাদের জন্য একেবারে একটি ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি এই রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা এখন দেখে নেওয়া যাক। এই জন্য প্রথমেই একটা বড় পাত্রে নিয়ে নেব 150 গ্রাম চিনি। আর আপনারা কিন্তু এই চিনিটা কম বা বেশিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব 1 চিমটে লবণ, আর দিয়ে দেব 50 গ্রাম দেশি ঘি, তবে এর পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন। আর তারই সাথে দিয়ে দেব রান্নার তেল 100 ml। তারপর সামান্য কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশানো হয়ে গেলে পরে দিয়ে দেব 2টো ডিম, তবে এই ডিমটাও চাইলে আপনার কম বা বেশিও ব্যবহার করতে পারেন। আর এই ডিমের ভাগটা বেশি দিলে এর স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন এই সমস্তটাকে ভালো করে প্রায় 15 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে দিয়ে দেব 300 গ্রাম ময়দা। তবে এই ময়দাটা দেওয়ার সময় কিন্তু একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এই ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। এখন সবশেষে 1 চামচ বেকিং পাউডার আর বাকি যে ময়দাগুলো ছিল সেগুলো এবার দিয়ে দেব। তারপর হালকা করে এই সমস্তটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একেবারেই শক্ত করে মাখা চলবে না, হালকা নরম করে মেখে নিতে হবে। তারপর একটা ঢাকনা লাগিয়ে ফ্রিজের মধ্যে প্রায় 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে ততক্ষণে আমি একটা সিম্পল ক্রিম বানিয়ে নেব। এই জন্য চুলাতে প্রথমে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 কাপ গরুর দুধ। তারপর দিয়ে দেব 3 চামচ গুঁড়ো করা চিনি। আর এই দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের ক্রিমটা দেখতে যাতে ভালো লাগে তার জন্য সামান্য হলুদ ফুড কালার অ্যাড করে নেব। তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এই ফুড কালারটা নাও ইউজ করতে পারেন। আর এই মিশ্রণটা সামান্য ফুটে আসলে পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমাদের ক্রিমটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর এই ব্যাটারটা আমার খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে এসেছে। এখন 150 গ্রাম চিনি একটু ভালো করে গুঁড়ো করে একটা সাইডে রেখে দেব। আর এটা আমরা একটু পরে ইউজ করব। তারপর একটা স্টিলের পাত্রে একটা সাদা কাগজে সামান্য তেল লাগিয়ে নেব, যেভাবে বিস্কুট বা কেক বানানোর জন্য তৈরি করে থাকি। এখন আমাদের এই মিশ্রণটা থেকে 10 থেকে 15 গ্রামের মতো ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে গোল গোল করে কিছুটা পাকিয়ে নেব। আর এই চিনির গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। একটা কথা বলে রাখি, এই চিনির গুঁড়োটা দেওয়ার কারণে এগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এখন আমি ওই একইভাবে 2টো প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেক করে নেব। তবে তার আগে একটা ছোট চামচ বা এই ধরনের কিছু দিয়ে মধ্যিখানটা একটা গর্ত মতন করে নিতে হবে, তাহলে বেক করার পর ক্রিমটা দিতে আমাদের খুবই সুবিধা হবে। আর এদিকে আমি আগের থেকে একটা কড়াইয়ে সামান্য বালি দিয়ে হাই ফ্লেমে কড়াইটা হিট করে নিয়েছি। এখন এই প্লেটটা খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে রেখে দেব। তারপর ঢাকনাটা লাগিয়ে নিয়ে প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে বেক করে নেব। এখন প্রায় 15 থেকে 20 মিনিট পর আমাদের এই কুকিগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। তাই এগুলোকে এখন কড়াই থেকে নিচে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে পরে আবারও ওই বলটা দিয়ে একবার মধ্যিখানটা হালকা করে গর্ত করে নেব। তারপর যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে কোনাটা একটু ছোট্ট করে কেটে নেব। তারপর এই ক্রিমটা ওই গর্তের মধ্যে ভালো করে ফিল করে নেব। আর এই সমস্ত কুকিগুলোতে ক্রিমটা ভরে নেওয়ার পর আমাদের এগুলো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আর সবশেষে সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করার একান্ত অনুরোধ রইল। তাহলে আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।